তাহলে শর্তকে দুইটা মানলো না একটা। অথচ আল্লাহ শর্ত দিচ্ছেন কয়টা? মনে রাখবেন, আল্লাহ ডিসকাউন্ট দেন না। আপনি নামাজ না পড়লে জান্নাতের স্বপ্ন দেখবেন, কোনো লাভ নেই। আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি নিজের মেয়েকে বোরকা ছাড়া স্কুলে কলেজে পাঠাবেন, আপনি রমজানে রোজা ভাঙবেন, আপনি ঘরকে ঠকাবেন, ওজনে কম দিয়ে মালে বেজাল দিয়ে প্রতারিত করবেন মানুষকে। মানুষ সে বাপ করছে 10 বছর 7 বছর, বোনের হবে না, ভাই হইয়া সালেম হইয়া বোনের টাও খায়, নিজের টাও খায়, এমন সালেম ভাই আছে না নাই? আপনি জান্নাতের আশা করছেন? মানুষ 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 জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল দুটাকে শর্ত আল্লাহ দিবেন, ডিসকাউন্ট হইছেন না। বাংলাদেশের লোকের এই ডিসকাউন্টে ডুবাই দিচ্ছে। এরা ডিসকাউন্ট চাইতে চাইতে দাম আর একটু কম দেন, পারে না ভাই আমার এক দোকানে এক দামের দোকান লেখা আছে না এক দর, পারেনি আপনি তো লিখছেন আপনি প্রমাণ। এরকম দামাদামি করতে করতে বাটা দোকানও তো দামাদামি শুরু। বিশ্বাস করে না। কয়েকদিন আগে একজন আমার বললাম দাম কত? এত টাকা। আমি বললাম আরে মিয়া এত টাকা এক দামে বেচতে পারো না? হ্যাঁ, বেশি দামাদামি করার জন্য বাধ্য করো। প্রভুর দামাদামি করো শূন্য। আমি কি বাবা, এই আমল তো আমি শুনি না, আর আজকে এলেন নিলাম তো দামাদামি শুনি। তুমি কই পেয়েছো? কোন হাদিসে পাইছো? অভ্যাসে তো খারাপ করছে, এই আমাদের সুন্নত শিখেছে। দামাদামি করে না, সুন্নত। দামাদামি করলে সুবিধা কি? ঠকানো যায়। ঠকানো যায় মানে আগে বলতেছে দেখি কি অবস্থা, সুরত বুঝা দাম চাওয়া যায়। 100 টাকার 1000 টাকা চায়, এমন দোকানও আছে না? না দোকানদার আছে কিনা? দেখি কত নিচে। মহিলা মানুষ পাইলে 500 টাকা শাড়ি, 2,500 টাকা চাই। এখন আপনি কেমনি কম করবেন? কত কম করবেন? এর মানে হচ্ছে ঠকানোর সুযোগ আছে। আর যদি গায়ে লেখা থাকে একদম এত টাকা, তাহলে শিক্ষিতর কাছে যা, মূর্খের কাছে যা, পুরুষের কাছে যা, মহিলার কাছে যা, কেউ সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। প্রতারণার সুযোগ দেওয়া ভালো হয়। দামাদামি না জায়েজ, জায়েজ, কিন্তু সুন্নাত বলার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাই, বলছিলাম ডিসকাউন্ট আমাদেরকে শেষ করে দিচ্ছে। এখন আমরা জান্নাতে যাওয়ার জন্য ডিসকাউন্ট চাই। এই মিয়া নামাজে আসো না, জান্নাতে যাবে না? এলাকার মুরব্বী জিগা যুবক জবাব দেয়, হুজুর কি যে কম, এটা তো আগে ফাইনাল করে রাখছি। জান্নাতের ব্যাপারে কোনো টেনশন নাই, ওখানে যাবো নিশ্চিত। ওই কেমনি কি বুঝলাম না? তুমি তো জুমার নামাজও করো না। কিছু খাইয়া পড়লো পশ্চিম দিকে, কাইটিয়ে দক্ষিণ দিকে। আপনারা বলুন তো, জুমাটা পর্যন্ত পড়ে না এমন সালেম কি আপনাদের এলাকায় লেখা নাই? জুমার অথচ ওরে দিকে যাইবানি মুসকি হাতে দিয়ে যাবো মানে। আমার প্রিয় ভাইরা, জান্নাতে কেমনে যাবে প্রশ্ন করার পরে এবার কতরা কান্দে নিয়ে কানে কানে জবাব দেয়। আখিরাতের ব্যাপারে ওনার টেনশনই নাই, কারণ আছেন আমার মুখতার, আছেন আমার বেবিস্টার। সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিন রাখুন না তো। এই জাতীয় গান গাইয়া কতরা বাজাচ্ছে এমন লোক বাংলাদেশে আছে কিনা? এই গানকে আমি লিখছি, লেখক আছে, গায়ক আছে, এবং ভরসা করে আছে এর উপর। উনি আখেরাতে তোরাইয়া নেবে। আল্লাহ সেদিন আদালতে আখেরাতে হাকিম হয়ে বুঝবেন। সেদিন তার উকিল ব্যারিস্টার মুফতি তার বিষয় ওরা তোরাইয়া নেবে। এজন্যই তো ওই বন্ধ পীরের মুরিদগুলো আল্লাহকে সেজদা দেয়া বাদ দিয়া পীরের পায়ে সেজদা দেয়া শুরু করেছে।